আজকে আপনাদের করে দেখাবো তরকা। প্রথমে কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। তেলটা গরম হতে সময় দেবো একটু। গরম হয়ে গেছে, ওর মধ্যে আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল ভাজা হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাও দেওয়া হয়ে গেল। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা অনেকটা পরিমাণেই কমে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এটা টমেটোকে দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করতে হবে, টমেটো একটু নরম হবে। টমেটোটা একটু গলে গলে এসছে, নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দেবো কিছুটা পরিমাণ নুন, সামান্য একটু হলুদ, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সানরাইজের তড়কা মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার সেদ্ধ করা তড়কাটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মশলার সাথে মাখানো হয়ে গেছে, দেখতে ঠিক এই রকম হয়েছে। এবার ওর মধ্যে একটু জল দিয়ে আবার একটু ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে। এবার সানরাইজের আর একটু মশলা দিয়ে দেবো। এবারে ভালো করে আবার কষাবো। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তরকাটা এরকম দেখতে হয়েছে, টমেটোগুলো গলে গেছে। তরকাটা ভালোভাবে কষে গেছে, মশলা নুন মিষ্টি সব তরকার ভিতর ঢুকে গেছে। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে ফোটার সময় তরকার মশলা টশলাগুলো ভালো করে তরকার ভেতরে ঢুকে যায়। এই আমাদের ডিম ছাড়া নিরামিষ তরকা রেডি।
যারা ডিম দিয়ে পছন্দ করেন একটু ডিম ফাটিয়ে ভেজে তুলে নিয়ে এর মধ্যে নামানোর আগে ডিম দিয়ে দিতে পারেন। এবারে একটু বাটার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই হয়ে গেছে।